রমজানের নরম চাঁদটা আকাশে ঝুলছিল, শান্ত আলো ছড়িয়ে দিচ্ছিল ছোট্ট শহরটার উপর। জানলার পাশে দাঁড়িয়েছিল ৮ বছরের আয়ান, চোখ দুটো উজ্জ্বল। সে ফিসফিস করে বলল, আগামীকাল আমি পুরো রোজা রাখব। এটাই তার জীবনের প্রথম রোজা। সে দেখেছে তার মা বাবা প্রতি বছর রোজা রাখেন, ভোরে সাহারি খেতে ওঠেন, আল্লাহর পুরস্কারের গল্প শোনেন। এবার তার পালা। সাহারির সকাল ভোরের আগে মা আস্তে করে ডাকলেন, আয়ান, ওঠো বাবা, সাহারির সময় হয়েছে। ঘুম চোখে টেবিলে বসল সে। দুধ, খেজুর, গরম রুটি। বাবা হেসে বললেন, প্রথম রোজার জন্য প্রস্তুত তো? আয়ান গর্ব করে মাথা নাড়ল। হ্যাঁ বাবা, আমি চাই আল্লাহ খুশি হন। মা কপালে চুমু দিয়ে বললেন, মনে রেখো, রমজান শক্তি দেখানোর জন্য নয়, এটা আন্তরিকতার জন্য। আয়ান পুরোটা বুঝল না, তবু হাসল। সকালের উত্তেজনা সূর্য উঠতেই সে সবাইকে বলল, আমি আজ রোজা রাখছি। পড়শি, দোকানদার, এমনকি গলির বিড়ালকেও। সে নিজেকে খুব সাহসী মনে করছিল। মনে হচ্ছিল ফেরেশতারা তার নাম লিখছে। দুপুরের কষ্ট কিন্তু দুপুর গড়াতেই সব বদলে গেল। রোদ গরম, মুখ শুকিয়ে গেল। রান্নাঘর থেকে ভাতের গন্ধ আসছিল, পেট কাঁপছিল। সে নিজেকে বলল, আমি পারব, আমি শক্ত। কিন্তু তৃষ্ণা বাড়তেই থাকল। পরীক্ষা বিকেলের দিকে ঘরে কেউ ছিল না। মা ঘুমাচ্ছেন, বাবা মসজিদে। নীরব ঘর। আয়ান ধীরে রান্নাঘরে গেল। টেবিলে একটা গ্লাস পানি, ঠান্ডা, স্বচ্ছ। সে তাকিয়ে রইল। না, আমি রোজা রাখছি, সে বলল। তারপর থেমে গেল। যদি একটু খাই, কেউ দেখবে না। হৃদয় জোরে ধুকপুক করছিল। ভুল কাপা হাতে গ্লাসটা তুলল সে। চোখ বন্ধ করল। একটু পানি মুখে গেল। গলা ঠান্ডা হয়ে গেল। আরেক চুমুক। তারপর থেমে গেল। হঠাৎ বুকটা ভারী হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি রোজা ভেঙে ফেললাম। পানিটা আর ভালো লাগছিল না, ভুল লাগছিল। অপরাধবোধ মেঝেতে বসে পড়ল আয়ান, চোখে পানি। আমি শক্ত হতে চেয়েছিলাম, আল্লাহকে খুশি করতে চেয়েছিলাম। তার কণ্ঠ কেঁপে উঠল। আমি লুকিয়ে ফেললাম। সে নিজেকে ছোট মনে করল, তৃষ্ণার জন্য না, লুকানোর জন্য। মা উঠে এসে তাকে কোণে বসে থাকতে দেখলেন, চোখ লাল। কি হয়েছে বাবা? আয়ান কাঁদতে শুরু করল। আমি পানি খেয়েছি, লুকিয়ে। আমি খারাপ। সে বলল, আল্লাহ রাগ করবেন। মায়ের শিক্ষা। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। রাগ করলেন না, আস্তে বললেন, ভুলের থেকেও খারাপ কি জানো? আয়ান মাথা নাড়ল। ভুল লুকানো। মা চোখ মুছিয়ে দিলেন। তুমি তৃষ্ণার্ত ছিলে, তুমি ছোট, কিন্তু তুমি সত্য বলেছ। তার কণ্ঠ নরম হয়ে গেল। সত্যবাদী হৃদয় আল্লাহ খুব ভালোবাসেন। আয়ান ফিসফিস করল, সত্যি? মা হাসলেন। আল্লাহ নিখুঁত মানুষ চান না, তিনি আন্তরিক হৃদয় ভালোবাসেন। নতুন উপলব্ধি। আয়ান চুপ করে শুনছিল। আমি রোজা ভেঙেছি, সে বলল। হ্যাঁ, মা বললেন, কিন্তু তুমি সততা ভাঙনি। রমজান শুধু ক্ষুধা না, এটা সত্য, ধৈর্য আর আন্তরিকতার শিক্ষা। আল্লাহ সবচেয়ে দয়ালু। আয়ানের বুক হালকা লাগল। ইফতারের সময় আজান ভেসে এলো। বাবা খেজুর দিলেন। আজ তুমি বড় কিছু শিখেছে, বাবা বললেন। কি? সত্য বলা। আয়ান শান্তভাবে হাসল। রাতের দোয়া। রাতে জানালার পাশে দাঁড়ালো আয়ান। রমজানের চাঁদ জ্বলছে। সে হাত তুলল। হে আল্লাহ, আজ আমি ভুল করেছি। চোখ ভিজে গেল। কিন্তু আপনি আমাকে সত্য বলার সাহস দিয়েছেন। আমার হৃদয় সৎ করে দিন। একটা হালকা বাতাস এলো। আয়ান শান্তি অনুভব করল। শেষ কথা, আমরা সবাই ভুল করি। রমজান নিখুঁত হওয়ার জন্য নয়, সত্য হৃদয়ে ফিরে আসার জন্য।
আল্লাহ আমাদের কাজের চেয়ে আমাদের হৃদয় দেখেন। ছোট ভুল, কিন্তু সত্য হৃদয়, এটাই সবচেয়ে সুন্দর। শেষ দোয়া, আল্লাহ আমাদের হৃদয়কে সত্যবাদী করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং এই রমজানে আমাদের আন্তরিক বানান। আমিন।